অসম্ভব মজাদার একটি সবজি ভর্তা নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই রেসিপি আমি বানাতে যাচ্ছি, আমার মনে হয় এরকম রেসিপি ইউটিউবে প্রথম। আপনারা আমার সঙ্গে থাকুন, তাহলে একটা পারফেক্ট রেসিপি পাবেন। তবে এইখানে মিষ্টি কুমড়া নিয়েছি, আর আমি নিয়েছি এখানে কাঁঠালের আটি আর একটা পটল, আর নিয়েছি এখানে 2টা আলু বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ার পিসগুলো একটু মোটা করেছি, আর পটলগুলো একটা পটল থেকে আমি 6 টুকরো করেছি। একটু আপনাদেরকে এইভাবে সাজিয়ে দেখালাম, দেখুন খুবই সুন্দর লাগছে। সঙ্গে থাকুন, আশা করছি রেসিপিটা ভুল দেখে শিখে নেবেন। আমি এবার সবজিগুলোর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে সামান্য লবণ দিচ্ছি, পরবর্তীতে আমি ব্যবহার করব। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এই দুটো উপকরণ দিয়ে আমি ভালোভাবে সবজিগুলো মাখিয়ে নেব। সবজিগুলো মাখিয়ে বেশিক্ষণ রেখে দেওয়ার প্রয়োজন নেই। চলে যাব এবার চুলার পারে। আমি এখানে একটা কড়াই নিয়েছি, এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। এই সবজিগুলো ভাজার জন্য নিয়েছি এখানে সরিষার তেল। এবার দিয়ে দেবো একে একে সবজিগুলো, বেশ ভালোভাবে সাজিয়ে দেব যেন নিচের পাটগুলো ভালোভাবে ভাজা হয়। এইভাবে করে আমি সব সবজিগুলো কড়াইয়ে সাজিয়ে দেব। সবজিগুলো সাজানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সমস্ত সবজিগুলো আমার কড়াইয়ে দেওয়া কমপ্লিট। এবার সবজি মাখানোর পরে অবশিষ্ট যে পানি ছিল সবজির ভিতর ঢেলে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এক পাশ ভাজার জন্য অপেক্ষা করব। আমার এক পাশ ভাজা কমপ্লিট। এবার আমি ঢাকনা তুলে সবজিগুলো আবার নেড়ে দেব। সবজির অপর পাশ আবার সাজিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব সিদ্ধ ভাজি হওয়ার জন্য। এবার আমি ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর হচ্ছে বাকি মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা ঝাল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই দুটি উপকরণ দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। আবার আমি ঢাকনা খুলে সবজিগুলো আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি আমার এই সবজিগুলো শিলপাটায় তুলে নেব বাটার জন্য। এবার আমি ভালোভাবে সবজিগুলো বেটে নেব। এখানে আমি 2বার বেটে নেব যেন ভিতরে কোনো রকম শক্ত দানা না থাকে। আমার সবজিগুলো বাটা কমপ্লিট। এবার আমি একটি বাটিতে তুলে নেব। এ পর্যায়ে এসে আমার ভর্তা কিন্তু রেডি হয়নি, আরও কিছু কাজ আছে, তাই আপনারা আমার সঙ্গে থাকুন। আমি যে কড়াইয়ে সবজিগুলো ভেজেছিলাম, এবার সেই কড়াইয়ে সামান্য পরিমাণে সরিষার তেল নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কিছু কালো জিরা ও 2টা শুকনো ঝাল। শুকনো ঝালের কালার
পরিবর্তন হয়ে আসলে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কালো জিরা ও ঝালের সঙ্গে। যখন সবজি ভালোভাবে মেশানো হয়ে যাবে তেল ও জিরা ও ঝালের সঙ্গে, তখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি। এখানে যেহেতু মিষ্টি কুমড়া আছে ও কাঁঠালের আটি আছে, একটু সামান্য পরিমাণ চিনি দিলে সবজির স্বাদ আরও বেড়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে যখন দলা পাকিয়ে আসবে, তখন চুলা থেকে আমি সবজিগুলো নামিয়ে নেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখুন। গরম ভাতে এরকম একটা সবজি ভর্তা হলে আর কিছুই লাগে না। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন।